তখন এই এক্সট্রা ক্যালসিয়ামটা হার্টে ব্লক হবে, স্ট্রোক হবে। সি এটা গিয়ে আপনার পায়ে যে ভেনগুলো আছে এখানে মানে ব্লকেজ তৈরি করবে। যে একটু ব্যথা বেদনা আছে, জয়েন্ট সমস্যা, একটা ক্যালসিয়াম খা। এটা সাইন্টিফিক না, এটা বডিতে সিস্টেমে চলে। এটা তো এখন অনেকে না বুঝে ব্যথা মানে ক্যালসিয়াম, ঠিক না তো এটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার দীর্ঘ 12 বছরের যে ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স থেকে দেওয়া যে গাইডলাইনগুলো আপনাকে দিচ্ছি, এই ধরনের স্বাস্থ্য গাইডলাইনগুলো যদি আপনি আরো পেতে চান, দয়া করে সাবস্ক্রাইব করে কমেন্ট সেকশনে এসে আপনার প্রশ্নটা লিখুন। আমি দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং ভিডিওটা লাইক এবং শেয়ার করে সবাইকে দিন, যাতে সবাই উপকৃত হতে পারে। আর আমি দেখতে পাচ্ছি অনেকেই ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না। তো আপনারা দয়া করে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখুন, যাতে করে আপনি নেক্সট ভিডিও পেতে পারেন। আমি চাই আপনি সহ প্রত্যেকেই আমার কথাগুলো থেকে উপকৃত হন ইনশাআল্লাহ। আমাদের অনেক পেশেন্ট আমি দেখেছি যে ক্যালসিয়াম সাপ্লিমেন্টকে খুবই সেক্সি, খুবই পাওয়ারফুল, খুবই বেনিফিশিয়াল মনে করে। আমি বারবার বলছি ক্যালসিয়াম আমি কখনো বানাইও নাই আপনাদের জন্য। ক্যালসিয়াম খাওয়ার জিনিস না। ক্যালসিয়াম হচ্ছে একটা মিনারেল যেটা অত্যন্ত প্রয়োজনীয়, কিন্তু এটা এক্সট্রা দেওয়ার জিনিস না। এটা বডিতে আসবে যখন আপনি ওই এনভায়রনমেন্টটা তৈরি করেন। যদি খুব বেশি ডেফিসিয়েন্সি হয় তাও সেক্ষেত্রেও আপনাকে ম্যাগনেসিয়াম সহ খাওয়া লাগবে, কারণ আদারওয়াইজ বডিতে অ্যাবজর্ব হবে না আপনার শরীরে আদারওয়াইজ। তো ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম একসাথে খাবেন অথবা খাবেন না, অথবা আপনি মেটাবলিজমটাকে বাড়াবেন। আপনার শরীরে হজম হতে ভালো লাগবে, আপনার শরীরে ক্যালসিয়াম এমনিতেই অ্যাবজর্ব হবে খাবার থেকে। সব খাবারে ক্যালসিয়াম আছে। জয়েন্ট ব্যথা বা যে কোনো সার্জারি বা যে কোনো ইঞ্জুরির জন্য ক্যালসিয়ামটাকে আমাদের প্রাইমারি অ্যাপ্রোচ মনে করা হয়, হুইচ ইজ নট রাইট। তাহলে মনে রাখবেন যে ক্যালসিয়াম তো খাবার খাবেন, মেটাবলিজমটা ভালো করবেন, এবং ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম যুক্ত একসাথে যেটা ক্যালসিয়াম ওটা আপনারা নেবেন। এটা ওনার এক্সাম্পল আপনারা দেখতে পেয়েছেন, এটা আমি অনেকবার বলছি, বিভিন্ন ভিডিওতে রিসার্চ তাই বলে। এটা আপনারা খেয়াল রাখবেন, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম একসাথে খাবেন। অথবা আরো ভালো হয় যে আলট্রা মিনারেল, যেটা কমপ্লিট মিনারেল দরকার হয়, তখন গিয়ে এটা শরীরে অ্যাবজর্ব হবে। কারণ কোষের মধ্যে আমাদের ব্লাড থেকে কোষে যাওয়ার জন্য শাটল হিসেবে কাজ করে, মানে মানে ভেহিকল হিসেবে কাজ করে হচ্ছে ম্যাগনেসিয়াম। যদি আপনার এমন হয় যে আপনার ক্যালসিয়াম পড়ে আছে, কোনো বাহক নাই, আপনি তাহলে তো যেতে পারবেন না। আপনি যদি আজকে রেজিস্ট্রেশন করেছেন, আপনার কোনো গাড়ি নিয়ে আসতে পারেন না, আপনি আসতে পারবেন না, আপনার বাসায় থেকে যাচ্ছেন। তো ক্যালসিয়ামটা শরীরে থেকে যাবে যদি ম্যাগনেসিয়াম না থাকে, কারণ বাহন তো নেই শরীরে কোষে আসার জন্য। তখন এই এক্সট্রা ক্যালসিয়ামটা হার্টে ব্লক হবে, স্ট্রোক হবে। সি এটা গিয়ে আপনার পায়ে যে ভেনগুলো আছে এখানে মানে ব্লকেজ তৈরি করবে, আপনার জয়েন্টে গিয়ে জমা হবে। আপনারা দেখবেন অনেকগুলা শরীরে বিভিন্ন লিশন দেখা দিবে। তো আপনারা এই ভুলগুলো করবেন না। খেলে দুটো একসাথে খাবেন, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম অথবা মাল্টি মিনারেল যেটা ওইটা খাবেন। যে একটু ব্যথা বেদনা আছে, জয়েন্ট সমস্যা, একটা ক্যালসিয়াম খা। এটা সাইন্টিফিক না, এটা বডিতে সিস্টেমে চলে। এটা তো এখন অনেকে না বুঝে ব্যথা মানে ক্যালসিয়াম, ঠিক না তো এটা। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা আপনাদের স্বাস্থ্য যে কোনো প্রশ্ন, যে কোনো পরামর্শ, যে কোনো সাজেশন আমাকে কমেন্ট সেকশনে দিবেন। আমি যথাসাধ্য দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও এবং টপিক ঠিক করতে পারবো। আপনি আপনার স্বাস্থ্য সমস্যার জন্য যে কোনো বিষয়ের যে কোনো সাপ্লিমেন্ট চান, আমাদের ওয়েবসাইটে intakematch.com গিয়ে দেখবেন যে রোগভিত্তিক সাপ্লিমেন্ট বান্ডেল করা আছে। আপনি ওখান থেকে সহজেই ওয়ালমার্ট, ইবে, অ্যামাজন যেভাবে চান আপনি সেই প্ল্যাটফর্ম থেকে কিনতে পারছেন। এবং আমরা পৃথিবীর সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে দ্রুত আমরা পৌঁছে দিচ্ছি, কোন ধরনের হেসেল ছাড়াই। আর যদি আপনি মনে করেন যে না, আপনার স্বাস্থ্যের অনেকগুলো সমস্যা আছে বা কোন সাপ্লিমেন্টটা কিনবেন বুঝতে পারছেন না, এবং আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই, সেটা বাংলাদেশে হোক, আমেরিকাতে হোক, যে কোনো ব্রাঞ্চে আপনারা আসবেন, আমেরিকা থেকে ট্রেন, এবং আমার ট্রিটমেন্টটা পুরোপুরি ট্রেন হয়ে তারা আপনাকে এই ইন্টিগ্রেটিভ পদ্ধতিতে চিকিৎসাটা দিচ্ছে। তো যে কোনো সমস্যা আপনাকে এই হোলিস্টিক পদ্ধতিতে সুস্থ হওয়া দরকার হয় আপনার। অ্যাটলিস্ট 6 মাস কনস্ট্যান্ট ফলোতে থাকবেন, দেখবেন যে কোনো রোগ থেকে, যেভাবে আজকে সায়েন্স ডিসকভার করছে যে রুট কজ থেকে সুস্থ হওয়া সম্ভব, আপনাকে 24 ঘন্টা আপনি ডক্টরের সাপোর্ট পাচ্ছেন। আমি যদি আমেরিকাতে আছি, বাংলাদেশে আমার নামে অনেক পেজ তৈরি করে অনেক রং ভিডিও বানায় আমার বিরুদ্ধে, আর আমেরিকাতে বসে আমাদের এগুলো কন্ট্রোল করা সম্ভব না। সেজন্য আপনার পেজগুলো অ্যাভয়েড করে এই জন্য লাইক সাবস্ক্রাইব করে রাখুন। আমেরিকার নাম্বার 1 সাপ্লিমেন্ট, সত্যিকারের ডক্টর গাইডলাইন এবং এভিডেন্স বেস হেলথ টিপস গুলো আপনি এখানে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারদা যেভাবে বলছেন আমরা ওইভাবে স্বাস্থ্যবিধি মেনে এই 2 মাস ট্রিটমেন্ট নিয়েছি এবং আমার স্ত্রীকে আমি ওইভাবে গাইডলাইন দিছি, যার ফলশ্রুতিতে আলহামদুলিল্লাহ পাথর মুক্ত, স্টোন মুক্ত এখন আছে। আপনারা দোয়া করবেন যেন আমার স্ত্রী সুস্থ থাকে। লিভার ছিল, তারপর আমার গ্যাস্ট্রিকে অনেক সমস্যা ছিল, তারপর আমার পিত্তথলিতে পাথর হয়েছিল এবং আমার কিডনিতেও সমস্যা ছিল।
এই সমস্যাগুলো আল্লাহ নাম লইয়া ইনশাআল্লাহ যে ওষুধগুলো দিয়েছে আমরা মেনটেনেন্স করে চলছি, চলার কারণে আমার আল্লাহ নাম লইয়া আমি মোটামুটি 100% না হলে 99% আমি সুস্থ হয়েছি। এইখানে আসছি, এখান থেকে ট্রিটমেন্ট নিতেছি, আকুপাংচার, ওজন থেরাপি, মোটামুটি এগুলো দেওয়ার পর আমি অনেকটা সুস্থ। এখন নিজে নড়াচড়া করতে পারি, আগে নিজে হাত দিয়ে খাওয়া খাইতে পারতাম না, আজকে 2 মাস থেকে আমি নিজের হাতে খাওয়া খাই। কেউ হেল্প করলে আমি দাঁড়াইতেও পারি, হাঁটতেও একটু পারি, মসজিদে নামাজ পড়তে যাইতে পারি, এখন জুমার দিন সমস্যা হয় না আলহামদুলিল্লাহ।